তো বন্ধুরা, শীতকাল তো অলরেডি টুকি দিচ্ছে, শুধু নেমে আসতেই যা দেরি। আর কিছুদিনের মধ্যে হয়তোবা শীতকাল নেমে আসবে পুরোপুরি ভাবে। আর এই শীতকালের অপেক্ষা অনেক বাগানই করে থাকে যারা ফুলের চাষ করে বা ফুল গাছ লাগায়, তাদের জন্য বিশেষ করে এই শীতকালটা খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় বেশিরভাগ ফুল গাছে ফুল দেখা যায়, বিশেষ করে সিজনাল ফুলগুলো। আর তাই আমিও লেগে পড়লাম একটু হালকার উপরে প্রস্তুতি নিতে। আর ছাদে যখন গাছ করতাম তখন তো আমি কোনো রকম ফুল গাছ করতাম না, বেশিরভাগ সব ফল গাছই করতাম। সেই জন্য ফুল গাছের কোনো কালেকশন ভালো আমার কাছে তেমন একটা ছিল না। তাই চারা যে তৈরি করবো, মাদার গাছ না থাকলে চারাটা কোথা থেকে তৈরি করব। সেই জন্য যে কটা আশেপাশে চোখের সামনে পড়ছে সেগুলো জোগাড় করছি। আর না হলে এই সামনের সিজনে শীতকালে সমস্ত ধরনের ফুল গাছ আমি কালেকশন করে নেব। এখন যে গাছগুলো আমি রোপণ করছি এটা হচ্ছে মোরগ ফুল গাছ, মানে মোরগের ঝুটির মতো ফুলটা অনেকটা দেখতে হয়, এটা শীতকালে হয়। আর এটা এখানে মোরগ ফুল নামে পরিচিত, কিন্তু এর সঠিক নাম কি আমি সেটা জানি না। আমি তো জানি মোরগ ফুল বলেই সবাই ডাকে, সেজন্যই বললাম মোরগ ফুল। তো এই গাছগুলোর সঠিক নাম যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফুলটা দেখতে কেমন হয় সেই ফুলের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে পারেন এখান থেকে সরাসরি। দেখতে কিন্তু খুবই সুন্দর, অনেকটা লালচে খয়েরি কালারের হয়। আর হাতে ধরলে অনেকটা ফিল হয় যে ভেলভেট কাপড় যেমন হয় তেমন অনেকটা ফিল হয়। এই গাছগুলো মূলত চাচাদের বাড়ির উঠোনে হয়েছিল, সেখান দিয়ে আমি কিছু তুলে এনেছি আর সরাসরি ডাইরেক্ট সেটা রিপোর্টিং করে দিচ্ছি। কারণ এই গাছ এরকম বড় বড় তুললেও গাছ নষ্ট হয় না, গাছ ধরে যায়। তো এই সমস্ত কাজগুলো সম্পন্ন করার পর, গাছগুলো সম্পূর্ণ রিপোর্টিং করার পর, তারপরে আবার আমি এদিকে চলে আসলাম মেশিনটা নিয়ে স্প্রে করতে হবে আজকে বাগানে। আজকে স্প্রে করবো মূলত নিম তেল, কারণ অনেক দিন ধরেই আমার বাগানে কোনো রকম তেল স্প্রে করা হয় না, বিশেষ করে পোকামাকড়ের জন্য। তাই আজ একটু সময় পেলাম। আগের দিন যেহেতু নার্সারি থেকে গিয়েছিলাম আর সেখান থেকে একটা নিম তেল আমি নিয়ে চলে এসেছিলাম, আর সেটাকেই এখন আমার বাগানের চারিদিকে প্রতিটা গাছে স্প্রে করে দেবো। তো নিম তেলটা স্প্রে করলে কি হয় না, গাছের পোকামাকড় আক্রমণটা অনেকটাই কম হয়, সেই জন্যই মূলত নিম তেলটা স্প্রে করা। আর এখানে আমি নিম তেলটা স্প্রে করছি পার লিটারে 2 থেকে 3 ml করে নিয়েছি আমি পরিমাণ মতো। তো আপনারা তো দেখছেন গাছগুলোর অবস্থা কেমন, মানে প্রতি পাতায় পাতায় পোকা আছে। জোড়ালিতে তো একদম সর্বনাশ করে দিয়েছে প্রতিটা গাছের পাতা। কারণ গাছগুলো এখানে আনার পর থেকে একবারও স্প্রে করা হয়নি, খালি বাগান সেট আপ করেই যাওয়া হচ্ছে। বাগানের কাজ আর শেষ হচ্ছে না, যে স্প্রে ফেস্প্রে করবো, গাছের দিকে যত্ন নেবো যেগুলো আছে সেগুলো সেটা আর হয়ে উঠছে না। তার উপরে এখানকার জায়গাটা তো এমনিতেই শর্ট, সেই জন্যই গাছ এক জায়গা থেকে আর এক জায়গায় 14 বার নাড়ানাড়ি করতে হচ্ছে। দেখা যাচ্ছে সেখানে গাছগুলো চোট খেয়ে যাচ্ছে নাড়ানাড়ি করতে গিয়ে। তো যাই হোক, জায়গা বাড়ানোর প্ল্যান করতে হবে। জায়গা না বাড়ালে সমস্যা হবে খুবই পরবর্তীকালে গিয়ে। তো চেষ্টা করবো জায়গা আরো বাড়ানোর চেষ্টা করব আজকে। তাহলে আসা যাক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।